কালকে রাতে জামাইবাবু নিজের হাতে কেটে বেছে চিকেন রান্না করে সবাইকে খাওয়ালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যিকারেই বলছি, সত্যিকারে সে নিজের হাতে চিকেন ধুয়ে পেঁয়াজ রসুন কেটে বেটে নিজের হাতে পুরোটা রান্না করে সবাইকে খাইয়েছিল। আগে হ্যাঁ বলে দিই, তোমরা তো ভাবছো জামাইবাবুটা আবার কে? এই যে রান্না করছে সে তো আমার ননদের জামাই। হ্যাঁ হ্যাঁ, তাকেই আমি জামাইবাবু করে ডাকি। ননদের জামাই কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই বড়, তাই তো নাম ধরে তো ডাকা যায় না, তাই আমি ভালোবেসেই জামাইবাবু করেই ডাকি। তাই তোমাদের সবাইকে আমি জানিয়ে দিলাম। তো ভিডিওর প্রথম থেকে তো দেখতেই পেলে যে জামাইবাবু কি সুন্দর করে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিল, তারপরে কিন্তু পেঁয়াজ কেটে নিল, রসুন ছুলে নিল, এবার পেঁয়াজ রসুনটাকে ভালো করে পেস্টও করে নিল, সাথে টমেটো দিয়েছিল। যেহেতু চিকেনে আলু দিবে তাই আলুগুলোকে প্রথমে ভেজে উঠিয়ে নিল। আর আজকে তো আমার সেই মজা, আজকে সত্যিকারের আমি কিচ্ছু করিনি, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আর মজা নিচ্ছিলাম। আর জামাইবাবু কি সুন্দর করে রান্না করছিল। তো এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিল জিরা তেজপাতা আর কুচনে পেঁয়াজগুলো দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিচ্ছে, মানে ভালো করে কষিয়ে নেবে। তারপরে দিয়ে দিবে আদা রসুন আর ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছিল ওটা, তারপরে ওই যে ম্যারিনেট করে রেখেছিল চিকেনগুলো ওগুলো দিয়ে দিই। আর এইদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে আসছে। আমার এই জামাইবাবু কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে, কিন্তু বেচারা এখন সময়ই পায় না, অফিস থেকে আস্তে আস্তে পুরো 11টা বেজে যায়, তাই আর পারে না রান্না করে খাওয়াতে। অনেকদিন ধরে বলছিল যে তোমাদেরকে সবাইকে চিকেন করে খাওয়াবো, কিন্তু বেচারা সময় নেই। আজকে ছিল 1 জানুয়ারি, তাই সন্ধ্যায় সন্ধ্যায় ছুটি হওয়াতে কিন্তু আমাদেরকে চিকেন করিয়ে খাওয়াতে বলো। আর সত্যিকারে ভীষণ টেস্টি হয়েছিল চিকেনটা। আর দেখবে সবসময় কিন্তু একঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না, কত সময় অন্যজনের হাতে রান্নাটা কিন্তু দারুণ লাগে। আর জামাইবাবুর হাতের ও অসাধারণ, সত্যিকারের খুব মজা হয়েছিল আজকে রাতে। আর সত্যিকার এটা কিন্তু আমাদের একটা পিকনিকও হয়ে গেল। একদিকে গরম গরম চিকেন নামলো আর একদিকে গরম গরম ভাত, কি মজা। তো এত মজার মধ্যে একটা জিনিসই খারাপ লাগলো যে মা তো চিকেন খায় না, মা ডিম দিয়ে খেলো, আর মার মাটনটা ডিউ থাকলো, ওটা আরেকদিন বানিয়ে খাওয়া হবে, আর ওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন টাটা।